আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ সুজি আর সামান্য কিছু উপকরণ দিয়ে একটা মজাদার বিকেলের নাস্তা। সবার প্রথম একটা মিক্সিং বলে আমি নিয়েছি একটা ডিম, তারপর নিয়েছি হাফ চামচ মতো নুন আর বড় চামচের 2 চামচ মতো চিনি। ডিম, নুন আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে গিয়ে ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছ ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো চায়ের কাপ মেপে 2 কাপ মতো ময়দা, আর ওই চায়েরই কাপ মেপে 1 কাপ মতো সুজি, আর একটা 10 টাকা প্যাকেটের আমুল দুধ। আমুল দুধটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু দুধটা দিলে খেতে কিন্তু নাস্তাটা অনেক মজার হয়। এরপর সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর সময় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। তোমাদের যদি মনে হয় ময়দা কিংবা সুজির পরিমাণটা বেশি হয়ে গেছে, তাহলে আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারো, কিন্তু কোনো মতেই পানি ব্যবহার করা যাবে না। আমি এখানে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর আমার ডোটা দেখো একদম রেডি হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি নাস্তাগুলো শেপ দিয়ে নেবো। দেখো, প্রথমে আমি হাতের সাহায্যে নাস্তাগুলো লম্বা করে নিয়েছি, তারপর মাঝখানটা একটু মোটা রেখে 2 সাইডটা একটু হাতের সাহায্যে সরু করে নিয়েছি। তোমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো যে কোনো রকমভাবে শেপ দিয়ে নিতে পারো। আমি এই শেপটাই দিয়েছি, তো আমি একই রকমভাবে সমস্ত নাস্তাগুলো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই নাস্তাগুলো আমি তেলে ভাজবো। তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু প্রথম থেকেই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। হাইতে দিলে নাস্তাগুলো কিন্তু উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে সেদ্ধ হবে না। প্রথমে এক দিকটা কালার চলে আসলে তারপর আর এক দিকটা উল্টে দিতে হবে, আর লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কখন দেখে বুঝবে যে নাস্তাগুলো হয়ে গেছে সেটাও বলে দিচ্ছি। যখন দেখবে মাঝখান থেকে এরকম ফাটা ফাটা হয়ে গেছে, তখন জানবে তোমার নাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এক এক করে নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আমার এই ভিডিওটা তোমাদের কারো কোথাও যদি একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে যেমন হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবা।